মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইল উইথ মহুয়া। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে, আমরাও খুব ভালো আছি। আর এখন বাজে ভোর 5টা। আমরা রেডি হয়ে গেছি, কারণ তোমাদেরকে বলেছিলাম যে আমরা আবার যাচ্ছি ঘুরতে। তো আজকে হচ্ছে সেই দিন। আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আমাদের 6:50 ট্রেন আছে, বন্দে ভারত, হাওড়া থেকে। তো এখন বাজে 5টা 5:10 হবে। তো আমরা রেডি হয়ে গেছি, এবার জাস্ট ওলাটা বুক করব, বুক করে বেরিয়ে যাব। তো আমি তো রেডি হয়ে গেছি, সাথে এই যে রেডি হয়ে গেছে। কি গুড মর্নিং। আর অভিজিৎ রেডি হয়ে গেছে, শুধু জাস্ট আমরা বেরাবো। বেরিয়ে চলো আবার কথা বলছি। আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল বন্দে ভারতে চড়ার। তো ফাইনালি আমরা বন্দে ভারত করে যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো বলেই দিই। কি বলবো, বলে দিই? আমার ছেলে বলছে এখন বলো না। ঠিক আছে চলো দেখতে থাকো, পরে বলবো। তো দেখো আমরা বেরিয়ে গেছি, আর এখনও কিন্তু আলো ফোটেনি, মানে সকাল 5:30 বাজে, অন্ধকার এখনও। আমাদের 6:50 যেহেতু ট্রেন আছে, তাই জন্য আমাদের 5:30টার মধ্যেই বেরিয়ে যেতে হলো। হাওড়া থেকে ট্রেন আছে আমাদের। তো আমরা গাড়ি গেছি, খুব ভালো লাগছে কিন্তু হাওড়া যাচ্ছি এখন আমরা। খুব ভালো লাগছে, রাস্তা পুরো এখনও অন্ধকার। 5:30 বেজে গেছে, রাস্তা পুরো অন্ধকার। ভালো লাগছে বেশ, সকালবেলা বেরোতে ভালোই লাগে বল। চলো পৌঁছে আবার দেখা হচ্ছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি হাওড়া, দেখতেই পাচ্ছ তোমরা হাওড়া ব্রিজ। আর আমরা টাইম মতোই পৌঁছে গেছিলাম, কোনো অসুবিধা হয়নি। আর সকালবেলা তো রাস্তা ফাঁকাই ছিল। এই হাওড়ার ব্রিজের এই রাস্তাটাতে এলেই না মনটা ভালো হয়ে যায়। সাধারণত আমরা যখন ঘুরতে যাই তখনই হাওড়ায় আসি, নাহলে খুব একটা আসি না, আমাদের খুব একটা দরকার পড়ে না এই দিকটা। এদিকটা এলেই ভালো লেগে যায়, বেশ ঘুরতে যাচ্ছি। এই জায়গাটা এলেই বেশ ফিল হয়, আর আমরা ঘুরতে যাচ্ছি। তো আমরা বন্দে ভারত ট্রেনে উঠে গেছি, দেখতেই পাচ্ছ। আমার না অনেক দিনের ইচ্ছা ছিল বন্দে ভারতে চড়বো, যবে থেকে বন্দে ভারত চালু হয়েছে। তো সেরকম মানে আমরা যেখানে যেখানে যাচ্ছিলাম ঘুরতে, সাধারণত সেখানে বন্দে ভারত যায় না বলে চড়া হয়নি। তো ফাইনালি এবারে বন্দে ভারত চড়বো বলেই অভিজিৎ এই প্রোগ্রামটা করলো। আসানসোল অবধি যাবো আমরা, আসানসোল থেকে আমরা গাড়ি নিয়ে বরন্তি যাব। তো অ্যাকচুয়ালি বলতে পারো যে বন্দে ভারতে চড়ার জন্যই আমরা এই প্রোগ্রামটা এইভাবেই সেট করেছি। আর ট্রেনটা দেখো, যেমন স্পেশিয়াস তেমন সুন্দর, তেমন বড়, আর একদম সব সময় পরিষ্কার করছে, একদম সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি অভিজিৎকে বলেই দিয়েছি যে আমরা যেখানে যাব ঘুরতে, সেখানে যদি বন্দে ভারত যায় তাহলে আমার আর অন্য কোনো অপশান নেই, আমি বন্দে ভারতেই যাব। ভীষণ ভালো লেগেছে আমার, যেমন পরিষ্কার তেমন স্পেশিয়াস। আর খাবার যখন দেবে তোমাদেরকে অবশ্যই দেখাবো, খাবারগুলো খুব ভালো ছিল। মানে কি বলবো, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। তোমরা বন্দে ভারতে উঠলে তবে এক্সপিরিয়েন্স করতে পারবে কতটা ভালো ট্রেনটা। জানি না কতদিন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো যাই হোক চলো, এবার আমাদের খাবার দিয়ে দিয়েছে, দেখিয়ে দিই। এই যে এটা চা, এটা ওই মশালা চায়, এর মধ্যে গরম জলের মধ্যে এটা দিলেই চা হয়ে যাবে। আর এটা বিস্কিট প্রথমে দিয়ে গেছিলো, আগে আমরা চাটা বানিয়ে খাই, তারপরে আমাদের ব্রেকফাস্টটা আসবে। প্রথমেই উঠেই সবার আগে চা দিয়ে গেছিলো, এই যে গরম জল দিয়ে গেছে। আর এই যে আমি চাটা দেখো বানাচ্ছি। তো চলো এবার তোমাদেরকে আমি ওয়াশরুমটা দেখিয়ে দিই বন্দে ভারতে। ওয়াশরুমটা জাস্ট একবার দেখো। ওয়াশরুমটা কিন্তু সব থেকে মানে ভালো জিনিস, যেটা খুব স্পেশিয়াস, অনেকটা বড় ছিল। আর এখানে সমস্ত জিনিস ছিল একদম নিট অ্যান্ড ক্লিন। আর এই যে এখানে যে হ্যান্ড ওয়াশটা রাখা আছে, এখানে কিন্তু সেন্সার লাগানো আছে। আর দেখো কি বিশাল ওয়াশরুমটা। আর একটা প্লাস পয়েন্ট যেটা, সেটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন। এখানে পাশে অলওয়েজ একজন দাঁড়িয়ে আছে যে সব সময় এটা ক্লিন করছে। আর অভিজিৎকে বলেছিলাম, তাই একটু ভিডিওটা করে দিই। চাটা একদমই বাজে খেতে। হ্যাঁ, তো কেমন লাগছে চাটা? মশলা চা, একদম অতীব জঘন্য খেতে চাটা। তো যা হয়েছে তাই ভালো, খেয়ে নি যা পাওয়া যায়।
আমরা আসানসোল পৌঁছে গেছি আর আমাদের গাড়িও এসে গেছে। আমরা এই আসানসোল থেকে গাড়ি করে যাব বরন্তি। বরন্তি ও তাই তো বলেই দিলাম আমরা পুরুলিয়া যাচ্ছি। তুই বললি কেন? আমাদের গাড়ি এসে গেছে, দেখাচ্ছি। আসানসোলেও দেখো হলুদ ট্যাক্সি। এই যে আমাদের গাড়ি। এই যে ছেলে, বোনের ছেলে, তপন, বোন, অভিজিৎ। তো আমরা চলে এসেছি বরন্তি ভিলেজ রিসর্ট পুরুলিয়া। আমরা কালকে ঘুরবো পুরুলিয়া। এই যে আমরা এখানে থাকবো এখন দুদিন, বরন্তি ভিলেজ রিসর্ট। তো দেখাবো একদম লেকের পাড়ে। দাঁড়ো লেকটা দেখাচ্ছি, এই যে লেকটা। হ্যাঁ এই যে এইটা হচ্ছে রেস্টুরেন্ট। এইটা রেস্টুরেন্ট দেখাবো পরে। আর এই যে চারিদিকটা, খুব সুন্দর জায়গাটা, চারিদিকটা। রুমে গিয়ে দেখাবো। এই যে আমরা রেস্টুরেন্টে এসেছি, একটু চা খাবো। এটা হচ্ছে রেস্টুরেন্ট। হ্যাঁ কোথায় যাচ্ছিস? ওরা এখন এত বড় জায়গা পেয়েছে, দুজনে মিলে দাদা ভাই চলে গেছে খেলতে ক্রিকেট। আর আমরা রেস্টুরেন্টে এসেছি চা খাবো। হ্যাঁ আসো তোমাদের রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের বরন্তি ভিলেজ রিসর্টের রুম। এখানে একটা সোফা আছে, জলের বোতল দিয়ে দিয়েছে, এখানে কিছু স্ন্যাক্সও দিয়েছে না। এই হচ্ছে বেড, বড় আছে কিন্তু বেড, 3টে বালিশ, পিলো কভার। এই হচ্ছে একটা বড় মিরার আছে মেকআপ করার জন্য। বাহ, ঠিকও আছে। সাথে 2টো চেয়ার আছে। ব্যালকনিতে যাই। এখানে চেয়ার নিয়ে বসে ভিউটা এনজয় করবো। চারিদিকটা কি সুন্দর লাগছে ব্যালকনি থেকে। ওদেরটা পাশে না ব্যালকনিটা, না ওইদিকে, ওদেরটা ওইদিকে। ওই যে বাবা হাই করে দে, হাই করে দে। বাবা দেখো এখনই ক্রিকেট খেলেও ঘেমে গেল। ওর ওয়াশরুমটা দেখাই। সুন্দর টাওয়াল দিয়ে দিয়েছে, রিমোট, এসি চলছে না, এসি রিমোট, টিভি রিমোট। তো এখানে একটা ওয়ার্ডরোব আছে, দেখিয়ে দিই। এক্সট্রা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে। ওয়ার্ডরোবটাও স্পেসিয়াস। হ্যাঁ অনেক বড় জায়গা। ওয়াশরুমটা দেখিয়ে দিই। বাহ, ওয়াশরুমটা একদম কি নিট এন্ড ক্লিন দেখো। বড়ও আছে, অনেকটা স্পেস আছে। এদিকে বেশি একটা মিরর আছে। আর এই যে কিটটা দিয়েছে, কিট দিয়ে দিয়েছে। ভালো, ভালো, বেশ ভালো। গিজার আছে। হ্যাঁ কিন্তু ওদিকে জুড়ে পড়ে ঢোকে এদিকে। না এটা এন্ট্রান্স। এই দেখো এখানে কফি, চা, কাপ সব 3টে করে আছে, যেহেতু আমাদের উইথ
কিডস আছে, তাই না বলো? কেটেলে দিয়ে দিয়ে ইলেকট্রিক কেটেলও দিয়ে দিয়েছে, জল আছে এখানে, সব ব্যবস্থা করা আছে, কোনো অসুবিধা নেই, সুন্দর সিস্টেম। আর সব থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে খুব পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন। আমার খুব পছন্দ হয়েছে। বাবা তোর কেমন লেগেছে বলবে? এক্ষুনি এলাম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। কফি বানিয়ে খাই, তোমাদেরকে দেখো। তো আমার এখন স্নান টান কমপ্লিট হয়ে গেছে, স্নান টান করে নিয়েছি, সবারই স্নান হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি খেতে, লাঞ্চ টাইম হয়ে গেছে, এবার আমরা খেতে যাব। আর এদের দুজনকে দেখবে কিরাম, একবার চান হয়ে গেছে তাও ঘেমে চান করে গেছে। দাও দেখাচ্ছি, দুটোকে দেখো কেমন, এই একটা আর এই একটা, দুটোতে মিলে সমানে ক্রিকেট খেলে যায়। সব নিয়ে এসছে বাড়ি থেকে খেলবে বলে। এই যে, হ্যাঁ রে, তোদের একবার চান হয়ে গেছে, কিন্তু তোদের একবার চান হয়ে গেছে, তোরা তো আবার চান করাতে হবে তোদের মনে হচ্ছে, তোদের যা অবস্থা ঘেমে। চ চ চ, আর খেলতে হবে না, চ আবার খেতে যাবো চ। তো এই যে আমরা রেস্টুরেন্টে এসে গেছি, কি কি খাবার আছে এবার দেখিয়ে দেবো, চল আসো। এখানে কি আছে দেখো, তো চলো তোমাদের একদম প্রথম থেকে দেখিয়ে দিই কী কী খাবার আছে। এই যেখানে আছে পেঁয়াজ, শসা, স্যালাড, এখানে প্লেটগুলো রাখা আছে। আর এটা হচ্ছে গরম ভাত, একদম পাশেই আছে শুক্তোটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, দারুণ। আমি তো পরে ভরা দিচ্ছি। আর এটা ছিল ভেজ ডালটাও দারুণ ছিল। এখানে ছিল চিকেন কষা। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম প্রথমে এটা মাটন কষা, আমাদের মাটন ছিল বলা, আমার মাটনটা ভেতরে ছিল, তাই ভিডিওটা করতে পারলাম না। এটা বুঝতেই আমরা জমিয়ে খাওয়া দাওয়া করলাম, করে এবার একটু রিসর্ট, এই লেকের পাড়টায় হাঁটতে এসেছি। এই যে লেক, এইটা এখানে দোল খাচ্ছে। এই ওটা আমাকে একটু শুতে দে তো এখানটায়, একটু দে আমাকে বসতে। ও বাবা, লাইন আছে আবার বলছে, কোথায় লেগে গেছে? জুতো কেন খুলেছিস রে? আমরা একটু হাঁটাহাঁটি করি, তারপরে রুমে গিয়ে শোবো। এখন বাজে 2টো, বেশ অনেকক্ষণ রেস্ট নেওয়া যাবে। হয়ে গেছে, এখন আমরা দোলনায় শুয়ে একটু দোল খাচ্ছি। এই যে দোলনায় শুয়ে আছি, অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ড। তো এই যে আমাদের সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করে জমিয়ে খাওয়া দাওয়া করেছিলাম, করে ঘুমিয়ে পড়েছিলাম। এই জাস্ট ঘুম থেকে উঠলাম। আর এটা হচ্ছে এবার একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে অ্যাকচুয়ালি আমাদের কফি দিয়ে গেল, কফি খেলাম। এবার একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আমাদের স্ন্যাক্স এসে গেছে, স্ন্যাক্স খাবো। চিকেন খাবো না, তো আমাদেরকে অবশ্যই দেখাবো কি কি স্ন্যাক্স দিয়ে গেছে। টেস্টি ছিল। চলো তোমাদেরকে আগে দেখিয়ে নিয়ে, তারপরে এখানে একটা প্রোগ্রাম আছে, সেখানে আমরা যাব। তো সেখানে অবশ্যই তোমাদেরকে দেখাবো আমরা কি দেখছি না দেখছি। চলো তোমাদেরকে আগে স্ন্যাক্সটা দেখিয়ে দিই। খুব ভালো লাগছে, জায়গাটা খুব সুন্দর। দুপুরবেলায় খেয়ে দিয়ে এত সুন্দর ঘুম দিয়ে উঠলাম না, শরীরটা একদম খুব ফ্রেশ লাগছে। চলো তোমাদেরকে আগে স্ন্যাক্সটা দেখিয়ে দিই। তো এই যে আমাদের বিকেলের স্ন্যাক্স এসে গেছে। এটা হচ্ছে এগ পকোড়া, আর এইটা হচ্ছে চিকেন পকোড়া, সবই দেখিয়ে দেবো তোমাদেরকে। আর এইটা হচ্ছে পনির পকোড়া। অ্যাকচুয়ালি আমরা 6 জন যেহেতু ছিলাম, তাই আমরা মিলিয়ে মিশিয়ে নিয়েছিলাম, 2টো চিকেন, 2টো এগ আর 2টো পনির। বাচ্চারাই চিকেন পকোড়াটা খাবে, আমাদের অত পছন্দ না। তো দারুণ ছিল টেস্টি। একটু ফ্রেশ হয়ে গেছি, একটু শাল নিয়ে নিয়েছি, ঠান্ডা লাগছে বাইরে। চলো এবার যাই বাইরে, বাইরেটা খুব সুন্দর লাগছে, তোমাদেরকেও দেখাবো। চলো বাইরেটা দেখো কি সুন্দর লাগছে, এখানে একটা ফাউন্টেন মতো করা আছে। এই যে চারিদিকটা কি ভালো লাগছে, এরকম লাইট দেয়া। চলো খুব সুন্দর লাগছে। এই যে ওইদিকে বাঁদিকে রেস্টুরেন্টটা, ওদিকে হচ্ছে প্রোগ্রামটা। চলো তোমাদেরকে দেখাই, স্টার্ট হবে এবার। তো এই যে প্রোগ্রামটা স্টার্ট হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো আমি। এখানে যেহেতু মানে আশেপাশে গান চলছিল, তাই আমাকে ভয়েস দিতে হলো।
এরপরে গানটা বন্ধ হয়ে গেছিলো, তখন তারপরে তোমাদের পরে আর কি যেগুলো দেখাবো সেটা এরা যেই গানটা গেয়েছে সেটা শুনিয়ে দেখাবো। তো চলো দেখতে থাকো। দেখে এসে বেশ ঘরের মধ্যে ঢুকেছিলাম লেপের তলায়, খুব ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা লাগছে। এবার আমরা যাচ্ছি ডিনার করতে। এতক্ষণ আমরা গল্প করছিলাম সবাই মিলে, অনেকক্ষণ ধরে সবাই গল্প করলাম। এবার আমাদের ফোন এসে গেছে যে ডিনার করতে যেতে হবে। এবার আমরা যাচ্ছি ডিনার করতে। ডিনারে দারুণ আমার ফেভারিট চাইনিজ আইটেম আছে, তো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো ডিনারে কী আছে। চলো তাহলে, কি ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা লাগছে, চলো ডিনারটা করে আসি। ডিনারে ছিল আমাদের স্যালাড প্রথমেই, তারপরে ছিল রুটি, আর এখানে ছিল ভেজ রাইস, আর সাথে ছিল চিলি চিকেন। খাবারগুলোর টেস্ট মানে কি বলবো, দারুণ ছিল, দারুণ। আর এখানে ছিল মটর পনির। আমার তো মটর পনিরটা দারুণ লেগেছে। আমি রাতে রুটি খেতে পছন্দ করি না, কিন্তু মটর পনিরটা দিয়ে রুটি খেয়েছিলাম। কেমন লাগলো তোমাদের আমাদের ডিনারটা অবশ্যই জানিও। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল রেডি হয়ে গেছি একদম আমরা বেরাবো বলে। আর কাল না রাতে এত টায়ার্ড ছিলাম, এদিকটা অন্ধকার লাগছে, কাল রাতে এত টায়ার্ড ছিলাম আর তো ব্লগটা এন্ড করা হয়নি, তো এই ব্লগটাই কন্টিনিউ করছি আমি। সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি এখন। ওই যে তাতানো রেডি হয়ে গেছে, হাঁসের সাথে খেলছে। তারা হাঁসগুলো দেখাই তোমাদেরকে, যে হাঁসগুলো। কিরে তুই সকাল থেকে হাঁসের সাথেই খেলছিস? এরা দুজনে মিলে সমানে এর পেছনে দৌড়ে যাচ্ছে সকাল থেকে, কি কিউট। ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে বেরাবো। সবাই রেডি হয়ে গেছে, আমাদের গাড়িও এসে গেছে। আর চলো তোমাদের তাহলে একদম ব্রেকফাস্টটা আমি দেখিয়ে দিই কী আছে, দেখিয়ে দিয়ে আমি এই ব্লগটা এন্ড করব। আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে, স্টার্ট বলবে। তো দেখো আমি ব্ল্যাক টপটা পরেছি আর হোয়াইট জিন্সটা পরেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই জানি। এটা কিন্তু আমার দুটোই নতুন কিনেছি, স্পেশাল এখানে আসবো বলে কিনেছি। না টপটা অনেক আগে থেকেই কেনা, জিন্সটা নতুন। আমি এটা আমার বর পছন্দ করে দিয়েছে আমাকে জিন্সটা। তো জানিও আমাকে কেমন লাগছে তোমরা সবাই। চলো টাটা, ব্রেকফাস্ট করতে যাই। ব্রেকফাস্ট করে দেখিয়ে তারপরে ব্লগটা এন্ড করবো। ব্রেকফাস্টে ছিল আমাদের সব দারুণ দারুণ আইটেম। গরম গরম লুচি, সাথে ছিল পোহা, আর তার পাশেই ছিল বাঙালির ফেভারিট ছোলার ডাল। লুচির সাথে ছোলার ডাল, আহা দারুণ। সাথে ছিল ব্রেড, ডিম সেদ্ধ, অনেক অপশান ছিল, যার যেটা ইচ্ছে সে সেটাই। আর অমলেট ছিল গরম গরম, আর সাথে ছিল দারুণ স্বাদের হয়ে গেছে। ব্রেকফাস্ট করে বলেছিলাম যে এই ব্লগটা এডিট করব, তো চলো এই ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম। দাঁড়াও, এখানে আমি বুঝতে পারছি না লাইটটা আসছে কিনা। ঠিক আছে, চলো তাহলে এই ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম।
আমার ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। অলওয়েজ স্মাইল করতে থাকো আর থাকো পজিটিভ আর দেখতে থাকো স্মাইল উইথ মহুয়া। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। এখন আমরা ঘুরতে যাব, গিয়ে নেক্সট ব্লগটা স্টার্ট করব। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।